আসসালামু আলাইকুম। আজকে কিভাবে আলু মাখা হয় দেখুন। আমার ছোট মেয়ে আপনাদের ঘরে সবাইকে বলে দেবে কিভাবে আমার ছোট মেয়ে শিখেছে, দেখুন আমার কাছ থেকে। আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের আলু মাখা দেখাবো। সবাই তো আলু মাখা জানেনি, তো একটু ছোট ভিডিও করে দেখিয়ে দিচ্ছি। আলুটা গরম বলে আমি চামচ দিয়ে কেটে নেব। ভাত থেকে বার করা হয়ে গেছিলো, তো আমার দিদি স্কুলে যাবে বলে ওইটা আলুটা মেখে নিচ্ছে মা। গরম বলে এখন পেঁয়াজ দুটো কেটে নেবে, দুটো পেঁয়াজ কাটবে কিন্তু, কারণ বেশি পেঁয়াজ দিলে আলু মাখাটা ভালো হয় না। তো এবার পেঁয়াজ কাটাটা হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজটাকে ধুয়ে নেবো। দেখুন কীরকম করে ধুচ্ছে মা। এই পেঁয়াজটা কিন্তু আলতো করে ধুতে হবে, রস যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। পেঁয়াজটা এবার আমরা কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটা দেখে নিন কীরকম, এবার লো নয় মিডিয়াম থাকবে, ঠিক আছে। এবার এই কড়াটায় তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দেবেন আপনারা, যতটা দিচ্ছে ততটাই দেবেন, তার বেশি দিলে কিন্তু ভালো হবে না, পুড়ে যাবে। এবার লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দেবে ভাজার জন্য। পেঁয়াজটা দিয়ে দিল, পেঁয়াজটা লাল হয়ে যাবে কিন্তু নেড়ে চেড়ে নেবেন। পেঁয়াজটা লাল হয়ে গেল, পেঁয়াজটা লাল হয়ে গেলে আবার দেখাবো। এই যে পেঁয়াজটা লাল হয়ে এসছে, এই যে এখন পেঁয়াজ থেকে পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমরা তুলে নেব পেঁয়াজটা আর লঙ্কাটা, শুকনো লঙ্কাটা তুলে আমরা ওই প্লেটটায় যেখানে আলুটা ভেঙে রেখেছি ওখানে রেখে দেবো। মা তাড়াতাড়ি করো, দিদি তো বলছে দিদি স্কুলে লেট হয়ে যাবে। তুলে নিচ্ছি, পেঁয়াজ বাদামি হয়ে গেছে। এবার শুকনো লঙ্কার বুটাগুলো ছাড়িয়ে নেব। বুটা ছাড়ানো আমাদের হয়ে গেছে। এবার নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবেন। শুকনো লঙ্কার ওপরে নুনটা দিতে হবে। শুকনো লঙ্কাটা মলছে নেব, পেঁয়াজটা ওর ওপরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মলছে নেব। গরম তেলটাই দিয়ে দেবো, তাতে আলু ছানাটা খুব ভালো হয়, মা বলেছিল। এবার আলু মাখাটা মেখে নিচ্ছি। আলু মাখা হয়ে গেলে এবার দিদি ভাত খাবে। দিদি খেয়ে বল। হ্যাঁ দাঁড়া খাই ফার্স্টে। দারুণ।